আমিরুল মুমিনের কাছে এক লোক আসতো, আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শুনে না, কি করা যায়? আমিরুল মুমিনিন বলল, ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না? সন্তান বলল, আমিরুল মুমিনিন আমার বাবার কথা আমি শুনি না কেন? তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান কি বাবাকে শুধু হক দিবে, না তার বাবাও তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবার সন্তানের বেলায় কিছু হক অবশ্যই আছে। প্রথম হক হচ্ছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা। কি করা? এটা হচ্ছে প্রথম মাধ্যম। তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক, তখন থেকে তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে। তার মা ভালো হতে হবে। মা যদি দেখে স্টার জলসা, ছেলে কয় আমি কার্টুন দেখবো, কি দেখবো? টম এন্ড জেরি, বুঝেন নাই? ওইটা দেখবে কেন? মা কয় ঠিক আছে আমি টিভি দেখি, তুই একটা আমার মোবাইল নিয়ে তুই দেখ, দিয়ে দিছে। এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে। ও চিন্তা করতেছে কি, আম্মু আমি শাকিব খান হব। কেন? কই শাকিব খান কত বড় নায়ক, ওই যে ঢুকে গেছে ছোটবেলায়, শেষ দিয়েছেন শেষ করে। ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাফসির শোনান, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ তাফসির শোনান, বড় বড় আলেমে দ্বীনের তাফসির শোনান, ওয়াজ মাহফিলগুলো ভিডিও আছে এগুলো শোনান, কোরআন শরীফ বেশি বেশি পড়েন। আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা, তার মা তার বাবা। মা বাবার কাছ থেকে সন্তান যা পায় এটা সন্তান অন্য জায়গায় পায়, এটা হচ্ছে তার প্রথম শিক্ষা। তাই মা ভালো হতে হবে। নবীজি বলেছেন, মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে চারটা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ্দীন। নবী বললেন, মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার চেহারা দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ দিনদারিতা দেখে। নবীজি বললেন, দিনদার মেয়ে যদি পেয়ে যাও, দিনদার মেয়ে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ, অনেক সুন্দরী নাকি দিনদারিতা, কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পারে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। আর মেয়ে পর্দা করে না, ও মেয়ের নিজেরই ঠিক নাই, ওর পেটে ভালো জিনিস আসবে না। এই জন্য মা ঠিক করতে হবে আগে, এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য, যে বন্ধু যেন নষ্ট না হয়। বিড়িখোরের সাথে যেন আপনার সন্তান না চলে, গাঁজাখোরের সাথে যেন আপনার সন্তান না চলে। তাহলে তিনজন বন্ধু, আল্লাহ বলেন, এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে ওই মানুষ বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। অর্থাৎ নামাজি মানুষকে বন্ধু বানাতে হবে। কি মানুষকে? নামাজি মানুষকে। কারণ কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, একজন নবী শুধু উম্মতি উম্মতি বলবে, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, বন্ধু যদি বানাতে হয়, এক নম্বরে আল্লাহকে বানাবা, দুই নম্বরে নবীকে বানাবা, তিন নম্বর নামাজি ইমানদার ব্যক্তিকে বানাবা। কয়জন ব্যক্তি? কয়জনকে? তিনজন। সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون
না, তখন ছিলেন আল্লাহ। যখন আবার কেউ রবে না, কবরে যেদিন দাফন করে দেওয়া হবে, ওই কবরে কোনো বন্ধু থাকবে না। বন্ধু থাকবেন কে? দুই নম্বরে হবে আমার রাসূল। দুই নম্বরে বন্ধু হবে আমার রাসূল। কারণ যেই নবী তোমাদের জন্য সারা জীবন কাঁদলেন, আবার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী পাগল পারা হয়ে যাবে। উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত নবীও জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। সেই নবীজি আমাদের পরম বন্ধু। তাই নবী বলেন, বন্ধু ভালোবাসা কেমনে? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যারা ভালোবাসবা, আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার বন্ধু কি? আল্লাহ। দুই নাম্বার বন্ধু নবী, রাসূল, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার বন্ধু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষও বন্ধু হবে, কিন্তু দুনিয়ার সব মানুষের বন্ধু বানানো যাবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। বন্ধু যদি বলা হয় ও বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে, বন্ধু যদি বলা হয় ও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে। আর বন্ধু যদি বিড়িখোর হয়, সিগারেট খায়, আপনারা সিগারেট খাওয়াবে, বিড়ি খাওয়াবে। আমি অর্ধেক খাইছি, তুই অর্ধেক খা। ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর নাই, যে শ্রীপুর, আমার একবার এক বিয়েতে কয়েক পোলাপান গেছে, আমার লয়ে গেছে প্রায় 2000 আরো 14-15 বছর আগের কথা, 2010 সাল 11 সাল ওই সময় হবে। যখন হিফজ শেষ করলাম তখন বলল যে আমরা সবাই মদ খাবো, চল মদ খাই। আমি বললাম তোরা মদ খাইতে পারোস, আমি খাইতে পারি না, কারণ তোরা মদ খাবি, তোদের হিসাব আল্লাহর কাছে তোরা দিবি, আমি হিসাব দিব কেমনে? আমার কেউ দেখবে না, দেখবে কে? এই হচ্ছে কথা। বন্ধু যদি নষ্ট হয় তাহলে আমিও নষ্ট হয়ে যাব ওই বন্ধুর সাথে চলার কারণে। এই জন্য সন্তান যাদের আছে, এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না। সন্তান বলছে আব্বা একটু ঘুরে আসি, ও মা ঘুরতে দিয়ে দিলেন। মেয়ে বলছে একটু ওই যে আমার বান্ধবী আছে, আপনি খোঁজ খবর না দিয়ে দিলেন। কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ। এই গতকাল 14 ফেব্রুয়ারি গেছে, আগামী নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে কি হয়েছে, কি হবে। পরে কি লিগে গেছিলাম, বাপে আফসোস করব। তাই একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন খুব আবেগে চললেন বা দিয়ে দিলেন, 2 দিন পরে বিপদে পড়বে। বিশেষ করে মেয়েরা পর্দায় না থাকলে সেই মেয়েরা আপনার ঘরে খায় কিভাবে? আপনি খাবার দেন কেন তারে? পর্দায় যে থাকে না, তো আল্লাহরই মানে না, আপনারই মানবে কেমনে? যে আল্লাহর চিনে না সে কিচ্ছু চিনে না। যে আল্লাহর চিনে না সে মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। যে আল্লাহর চিনে না, জনগণ চিনে না, মানুষ চিনবে কেমনে? যেরকম ঠিক না বেঠে? আল্লাহরই চিনে না, বানাইছে আল্লাহ, আল্লাহরই চিনে না, আপনারা চিনবে কেমনে? এই জন্য আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তা আল্লাহর চিনে না। এই জন্য সন্তানকে, বিশেষ করে মেয়েদের পর্দায় না রাখলে ওইটার ফেতনাটা বেশি হয়। মেয়েরা একা জাহান্নামে যায় না, তো পর্দা না থাকার কারণে একটা মেয়েও জাহান্নামে যায়, এলাকার আরো 10টা যুবককে নিয়ে জাহান্নামে যায়। তাই মেয়েদের ব্যাপারে খুবই সেন্সিটিভ হতে হবে। কারণ নবীজি বলেছেন, আমি চলে যাচ্ছি আমার উম্মতের জন্য, নারীর চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে যায় নাই। এই জন্য নারীর পিছে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে। জীবন কি হয়েছে? তামা হয়ে গেছে। দুনিয়াতে সাধারণ যত ধরাই আছে, খাইলে ইজ্জত এরকম যায় না, কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায়। ওই জায়গা হলো নারী নিয়ে ধরা খাইলে, ঠিক না বে ঠিক বলেন? শেষ। তাই নারীর পিছনে পড়ছেন, অবৈধ প্রেম করছেন, জীবন শেষ হয়ে গেছে, কপাল পড়ে গেছে। ওই দিক থেকে ফিরে আসেন, তওবা করেন। বলছিলাম, সঙ্গ যদি নষ্ট হয়ে যায়
ছেলে নষ্ট হয়ে যাবে, মেয়ে নষ্ট হয়ে যাবে। তাই আপনার ছেলে কোথায় চলে, আপনার মেয়ে কোথায় যায়, তা দেখাশোনার দরকার আপনার আছে না নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে নামাজ পড়েন, আপনার পোলা কই গেছে, কই বিড়ি টানতেছে খবর নাই। হবে না, দেখতে হবে ও কি করতেছে, ছেলে কি করতেছে দেখতে হবে, আপনার প্রয়োজন। আর এটা দেখতে হবে শুরু থেকে। বয়স হয়ে গেছে 25 বছর, এখন 1 বছর পানি পড়া দেন। আপনার 1 বোতল না, 1 ট্যাঙ্কি পানি দিলেও আপনার পানি পড়ায় কোনো কাজ হবে না। কেন এখন দেয়া লাভ কি? সন্তান যখন শুরু থাকে তখন কাদামাটির মতো, এটাতে আপনি প্লেট বানাইতে পারবেন, কলসি বানাইতে পারবেন, আতলাইন বানাইতে পারবেন, যা মনে চায় তা বানাইতে পারবেন। কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে, এখন আর কাজ হবে না। আল্লাহ যদি হেদায়েত না দেয় শেষ। এই জন্য যখন সন্তান ছোট তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন, বলেন হুজুর পানি পড়া দেন, এই পানি পড়ায় কাজ হবে না, তার ভিতরে তো আগে থাকতে হবে। হুজুরে বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বিশেষ করে বাবাজিরা, সন্তান ডক্টরি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনান, সন্তানকে প্রথমে মা বাবা চিনান। আপনি যে তার মা বাবা, আপনার কদরটা কতটুকু বেশিটা চিনান। ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না, ও আপনার হক আদায় করবে না। আমিরুল মুমিনের কাছে এক লোক আসতো, আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শুনে না, কি করা যায়? আমিরুল মুমিনিন বলল, ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না? সন্তান বলল, আমিরুল মুমিনিন আমার বাবার কথা আমি শুনি না কেন? তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান কি বাবাকে শুধু হক দিবে, না তার বাবাও তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবার সন্তানের বেলায় কিছু হক অবশ্যই আছে। প্রথম হক হচ্ছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা। কি করা? এটা হচ্ছে প্রথম মাধ্যম। তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক, তখন থেকে তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে। তার মা ভালো হতে হবে। মা যদি দেখে স্টার জলসা, ছেলে কয় আমি কার্টুন দেখবো, কি দেখবো? টম এন্ড জেরি, বুঝেন নাই? ওইটা দেখবে কেন? মা কয় ঠিক আছে আমি টিভি দেখি, তুই একটা আমার মোবাইল নিয়ে তুই দেখ, দিয়ে দিছে। এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে। ও চিন্তা করতেছে কি, আম্মু আমি শাকিব খান হব। কেন? কই শাকিব খান কত বড় নায়ক, ওই যে ঢুকে গেছে ছোটবেলায়, শেষ দিয়েছেন শেষ করে। ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাফসির শোনান, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ তাফসির শোনান, বড় বড় আলেমে দ্বীনের তাফসির শোনান, ওয়াজ মাহফিলগুলো ভিডিও আছে এগুলো শোনান, কোরআন শরীফ বেশি বেশি পড়েন। আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা, তার মা তার বাবা। মা বাবার কাছ থেকে সন্তান যা পায় এটা সন্তান অন্য জায়গায় পায়, এটা হচ্ছে তার প্রথম শিক্ষা। তাই মা ভালো হতে হবে। নবীজি বলেছেন, মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ্দীন। নবী বললেন, মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার চেহারা দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ দিনদারিতা দেখে। নবীজি বললেন, দিনদার মেয়ে যদি পেয়ে যাও, দিনদার মেয়ে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ, অনেক সুন্দরী নাকি দিনদারিতা, কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পারে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। আর মেয়ে পর্দা করে না, ও মেয়ের নিজেরই ঠিক নাই, ওর পেটে ভালো জিনিস আসবে না। এই জন্য মা ঠিক করতে হবে আগে, এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য, যে বন্ধু যেন নষ্ট না হয়। বিড়িখোরের সাথে যেন আপনার সন্তান না চলে, গাঁজাখোরের সাথে যেন আপনার সন্তান না চলে। তাহলে 3 জন বন্ধু, আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ওই মানুষ বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। অর্থাৎ নামাজি মানুষকে বন্ধু বানাতে হবে। কি মানুষকে? নামাজি মানুষকে। কারণ কিয়ামতের ময়দানে
নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে, সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে, জাহান্নামের পথ অবলম্বন করতে হবে। ভাইরা আমার, বাবাজি আমার, তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার। নবী বলেছেন 7 বছর হয়ে গেছে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, পিটাও। কি করো? পিটাও। নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন, বড় আদর করতেন। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এরকম আদর ভালোবাসা আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তাড়ায়া দেয়, ধমক দেয়, এখন নিয়ে আসছো কেন? বিষয়টা এরকম না, ওরা ছোট থেকেই মসজিদে নিয়ে যেতে হবে, কারণ তাহলে সে নামাজ শিখতে পারবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই বন্ধ হতে হবে নামাজি, বন্ধ হতে হবে কি? নামাজি। যে কথা বলছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পরম বন্ধু, তাই আমার নবী যে কবরের আযাব দেখে সইতে পারলেন না। নবীজি একবার দোয়া করলেন, যে নবী দোয়া করলে কবুল হয়, আজকে নবী দোয়া করলেন কবুল হলো না। একবার, দুইবার, তিনবার দোয়া করলেন, কবুল হলো না। আমার নবী তাকে দেখতেছেন এখনো কবরে আযাব হয়, তিনবার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু